আমরা প্রত্যেকটা মানুষ নিজেকে ভীষণ চালাক মনে করি এবং অন্যকে ঠকিয়ে দেখবেন আমরা আনন্দ উল্লাস করি যে আমি ওকে ঠকিয়েছি। দেখবেন একটা মিষ্টি বিক্রেতা তিনি মিষ্টিতে যখন ভেজাল দেন তখন তিনি ভাবেন এই মিষ্টিতে আমি খাবো না, অন্যজন খাবে। একটা সবজি বিক্রেতা তিনি সবজিতে কেমিক্যাল মেশান, কারণ তিনি খুব ভালো করে জানেন এই সবজি আমি খাবো না, কাস্টমাররা খাবে। এক বিস্কুট ফ্যাক্টরির মালিক তিনি খারাপ ডিম এবং ময়দা দিয়ে বিস্কুট কেক তৈরি করেন, কারণ তিনি ভালো করে জানেন যে এই বিস্কুট আমি খাবো না। এক মাছ ব্যবসায়ী তিনি মাছের মধ্যে মরফিন ব্যবহার করে মাছ বিক্রি করেন, কারণ মুনাফাটা বেশি পাবেন, কিন্তু তিনি তো এই মাছ খাবেন না, তিনি জানেন কাস্টমাররা খাবে। কিন্তু দিনের শেষে যেটা দেখা যায় আলটিমেটলি রেজাল্টটা প্রত্যেকে আমরা ঠকছি। কীভাবে? যখন একজন মিষ্টি বিক্রেতা সারাদিন মিষ্টি বিক্রি করার পর দিনের শেষে যখন তিনি বাড়ি যাচ্ছেন তখন সঙ্গে কিছু বিস্কুট, কিছু সবজি, কিছু মাছ নিয়ে বাড়ি ফিরছেন। আবার কিছু সবজি বিক্রেতা সবজি বিক্রি করার পর দিনের শেষে কিছু মিষ্টি, কিছু মাছ, কিছু বিস্কুট কিনে বাড়ি ফিরছেন। এবং কিছু বিস্কুট বিক্রেতা দিনের শেষে তিনি কিছু মিষ্টি, কিছু মাছ, কিছু সবজি নিয়ে বাড়ি ফিরছেন। এবং মাছ বিক্রেতা সারাদিন মাছ বিক্রি করার পর দিনের শেষে তিনি মিষ্টি, শাকসবজি, বিস্কুট নিয়ে বাড়ি ফিরছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকেই পরোক্ষভাবে কিন্তু আমরা ঠকছি। এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা উচিত। যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন অবশ্যই আপনি ঠকবেন, এটা আজ হোক বা কাল হোক, আপনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ঠকবেন। তাই নিজে যতটুকু সৎ থাকতে পারবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ।